হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও কিন্তু প্রতিবারের মতো খুব ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে যে কেকের ডেকোরেশনটা শেয়ার করব, এটা কিন্তু খুব স্পেশাল একজনের জন্য বানানো। হ্যাঁ, বলে দিই আগে তোমাদের কার জন্য বানানো। এটা হচ্ছে ফাদার্স ডে উপলক্ষে বানাচ্ছি। আর তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে এই কেকের ডেকোরেশনটা তোমাদের কেমন লাগলো। কেকটা ছিল স্ট্রবেরি ফ্লেভার, সেজন্য আমি কেকের মধ্যে একটুখানি ফুড কালার দিয়ে কেকের যে বেসটা সেটাকেও আমি কিন্তু একটু পিঙ্কিশ কালার রেখেছি। তোমরা কিন্তু ফুল ভিডিওটা দেখো, আশা করব তোমাদের সকলের খুব ভালো লাগবে। আমি পুরো প্রথম থেকে এই কেকের স্লাইস করা থেকে একেবারে ডেকোরেশন সবটাই কিন্তু এই ভিডিওর মধ্যে তুলে ধরেছি। তো তোমরা যারা দেখছো ভিডিওটা তারা তো অবশ্যই জানাবে কেমন হয়েছে, আর যারা দেখছে না তাদের জন্য কিন্তু তোমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ভিডিওটা শেয়ার করতে হবে। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করো, তাতে যাতে অন্যরাও দেখতে পায়। আর সেই সব ফ্রেন্ডদেরকে বেশি করে শেয়ার করো যারা কেক বানায়, তারাও একটা আইডিয়া পাবে। তো তোমরা কিন্তু অবশ্যই শেয়ার করো আর কমেন্ট করে জানিও ওই কেকের ডেকোরেশনটা তোমাদের কেমন লাগছে। আমি কেকের স্লাইসগুলো করে নেওয়ার পরে আমি প্রত্যেকটা স্লাইসের মধ্যেই কিন্তু ক্রিম দিয়েছি, তারপরে কিন্তু দিয়েছি আমি একটু স্ট্রবেরি ক্রাশ বা ম্যাঙ্গো ক্রাশ, এগুলো দিলে কিন্তু কেকের টেস্টটা আরও সুন্দর হয়ে যায়। আর প্রত্যেকটাকেই কিন্তু আমি সুগার সিরাপ দিয়ে কিন্তু একটুখানি ভিজিয়ে নিয়েছি কেকটা, যাতে ময়েস্ট থাকে। তো দেখো আমি এখানে কিন্তু ক্রাম কোট করে নিয়েছি, আর ক্রাম কোটটা তো খুবই ইম্পর্ট্যান্ট। এতদিন তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা জানো যে ক্রাম কোট কেন ইম্পর্ট্যান্ট। তো ক্রাম কোটিং করে আমি মোটামুটি এটাকে 15 মিনিটের জন্য একটুখানি ফ্রিজে সেট হতে দিয়েছিলাম। দেন এরপর করবো এর ফিনিশিং। তো সেট করে নিয়ে চলে এসেছি। আর যেহেতু ফাদার্স ডে তাই ভাবলাম একটু ব্লু কালারের ক্রিম দিয়ে ফিনিশিংটা করব, সেজন্য আমি একটু স্কাই ব্লু কালারের ক্রিম দিয়ে কিন্তু ফিনিশিংটা করছি। তোমরা তোমাদের ফাদার্স ডে কীভাবে কাটালে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আমার তাহলে খুব ভালো লাগবে। আর এই কেকের ডেকোরেশনটা তোমরা কিন্তু জানিও কেমন লাগছে, কারণ কেকের ডেকোরেশনটা খুবই সিম্পলের ওপর রেখেছি। আশা করব তোমাদের ভালো লাগবে। আর কালার কম্বিনেশনটা আমি রেখেছি ব্লু আর ইয়েলোর মধ্যে। আর ভেতরে দেবো আমি কিছু ফন্ডেন্টের নোট। এবার নোটটা কি সেটা তো তোমাদেরকে জানতেই হবে, তাই না? চলো তাহলে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করে দিই। তার আগে আমি কিন্তু এখানে একটু কোম ওয়ার্ক করেছিলাম, সেটা দেখেই নিলে। আর ওপরটাতে সেম কোম দিয়ে আমি ডিজাইনটা করে দিয়েছি। এই কোম ওয়ার্ক, ব্রাশ ওয়ার্ক এগুলো কিন্তু খুব ভালো লাগে। এরপরে দেখো আমি ইয়েলো ক্রিম দিয়ে সিম্পল একটা বর্ডার টাইপের ওপরে করছি। এই সেমটাই কিন্তু আমি নিচেতেও করব। আমার মনে হয়েছিল ব্লু কালারের ওপরে ইয়েলো কালার দিয়ে করলে খুব ভালো হাইলাইট হবে। সত্যি কথা বলতে কেকটাকে খুব উজ্জ্বল করে দিয়েছিল ইয়েলো কালারটা, তো আমি সেরকমভাবেই করেছি। এরপর আমি ফন্ডেন্টকে ভালো করে দেখো বেলে নিয়ে কিছু আমি ওয়াট এখানে করে নিয়েছি। এবার এইগুলোকে এখানে বসানোর পালা। যেহেতু এই অর্ডারটা আমার পরিচিত একজন দিয়েছিল, ওনার 2টো সন্তান, তো সেই জন্য আমি এখানে বাবাকে উদ্দেশ্য করে এখানে লেখা যে উই লাভ পাপা। যেহেতু ওরা বাবাকে পাপা বলে, সেই জন্য আমি পাপাটাকে এখানে লিখেছিলাম। এইটাই ছিল আজকে ডেকোরেশন, খুবই সিম্পলের উপরে, বাট সত্যি কথা বলতে কেকটা খুব সুন্দর দেখতে লাগছিল। তোমরাও কিন্তু জানিও এই কেকের ডেকোরেশনটা তোমাদের কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর কমেন্ট তো অবশ্যই করো। আর কেউ যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটাকে কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিও। দেখো এই হয়ে গেল নোটটা, তোমাদের কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা ফাদার্স ডে কেমন কাটালে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য তোমাদের সকলকে জানাই আমার তরফ থেকে টাটা।